শুনছো? বেরোবার আগে আমায় কিছু টাকা দিয়ে যাও। কেন? সেদিন যে 500 টাকা দিলাম। হিসেবটাও দিচ্ছি। না, হিসেব নিয়ে কিছু কথা নয় মিলে। এই দেখো না, সংসার খরচের জন্য অফিস থেকে ধার করতে হয়েছে, প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলতে হয়েছে, তারপর ব্যাংক থেকে ওভারড্রাফট করতে হয়েছে। বেশ তো, এবার থেকে সংসারের টাকা নিজের হাতেই রাখো, আমাকে আর এর মধ্যে জড়ানো কেন? ভদ্রভাবে থাকতে গেলে এর চেয়ে কম টাকায় সংসার চালানো আমার পক্ষে সম্ভব না। হেমন্ত বাবু এই বিলটা নিয়ে এসেছেন। কিসের বিল রে? তা তো জানিনি। 372 টাকা দামের শাড়ি। আমি ও মাসে কিনেছিলাম, রুচিরার খুঁড়তুতো বোনের বিয়েতে প্রেজেন্ট দিতে হলো, তো দামটা তখন দেওয়া হয়নি। প্রতি মাসই তো এরকম। তুই বলে তো সামনে মাসে আসছে। বাবু তো বললেন এখনই টাকা দিতে, তা নইলে অফিসে যাবেন। এখনই টাকা দিতে হবে? এই যে জানতো এ কদিন আসুনি কি? আসতে ইচ্ছে করে না মায়া। এ বাড়ির সঙ্গে সম্বন্ধ তো আমাদের আজকের নয়, কিন্তু এমন যে হবে এটা কোনোদিন ভাবতেও পারিনি। দেখো, ভবেশদা আর ছোট বৌদিকে বাদ দিয়ে এ বাড়ির কথা ভাবা আমার পক্ষে একেবারেই অসম্ভব। কি করবো বলো, কত করে বলছো ওর ডাকে, কিছুতেই শুনলো না। একটা উপায় ঠিক করতে পারো জানতো? কিসের? এই ভাঙা সংসারটাকে জোড়া দেবা। কিন্তু সেটা কি আমার পক্ষে একটু অনধিকার চর্চা হবে না মায়া? কেন, তোমার কি কোনো অধিকারই নেই? একটু ভেবে দেখো লক্ষ্মীটি। কিন্তু আপাতত যে কিছুই মাথায় আসছে না মায়া। না, কিচ্ছু হবে না তোমার দ্বারা। এত লেখাপড়া শিখে একটু মাথা খেলাতে পারছো না? সত্যি লজ্জা পাচ্ছি মায়া। আমি কিন্তু অত সহজে ছাড়বো না। কি করবে? উপায় একটা কিছু খুঁজে বার করবোই, তুমি দেখে নিও। তোমার চেষ্টা সফল হোক মায়া, এই প্রার্থনাই করি। আচ্ছা চলি, কেমন? এসো। বাবা। কি কি মা? আমি আর পড়বো না বাবা। কেন মা? না মা, না, তা হয় না। এখন তো পেনশনের টাকা কটা পাচ্ছি। কি করবো মা, আমার সব স্বপ্ন যে ভেঙে চুরমার হয়ে গেল। তা নইলে। তুমি কিচ্ছু ভেবো না বাবা, আমি বলছি দাদারা নিজেদের ভুল বুঝতে পেরে একদিন নিশ্চয়ই ফিরে আসবে। ফিরে আসবে? কেন? ফিরে এলি বা আমি তাদের ফিরিয়ে নেবো, এই কথা তোকে কে বলবে? ফিরে তারা আসবে না মা, আসবে না। আমার যদি নগদ কিছু টাকা কড়ি থাকতো তাহলে তাদের বললেও তারা যেত না। আমি যে সব খুইয়ে বাড়ি তৈরি করে ভুল করেছি মা। বাড়ি তো দাদারাই পাবেন বাবা, তারা নিশ্চয়ই ফিরে আসবেন। না মা, আর আমি ভুল করব না। যা হবার তা হয়ে গেছে। বাড়ি বিক্রি করে তোর বিয়ে দেবো, তবে আমার অন্য কাজ। না বাবা, বিয়ে আমি করবো না। আমি বেঁচে থাকতে যেন এ কথা তোমার মুখে কোনোদিন শুনতে না পাই মা। বাড়ি বিক্রি করবো আমি স্থির করে ফেলেছি। এই যে তুমি এখানে, আর তোমাকে আমি চারিদিক খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে কি? হবে আবার কি? দেখো চিঠি। রাধাকান্ত বাবু চিঠি দিয়েছেন যে জয়ন্তর যখন এখনো বিয়ে হয়নি তখন তার মেয়ের সঙ্গে জয়ন্তর বিয়ে দিতেই হবে।
এখন কি করি বলো? কি আর করবো, লিখে দাও, পারবো না। জয়ন্তর বিয়ে মায়ের সঙ্গেই হবে। তুমি বললেই হবে। শিবুকে আমি ঢের ওয়ার্নিং দিয়েছি, কোনো উচ্চবাচ্চই করছে না, আর দাবার আড্ডা তো ছেড়েই দিয়েছে। আসবেন কোন মুখে? ছেলে 3টি বাড়ি ছেড়ে চলে গেল, খরচপত্র করবেন কোথা থেকে তারও ঠিক নেই। তার অবস্থায় পড়লে বুঝতে না পারে সে স্পষ্ট বলে দিক। কেন তুমি নিজে মুখে বলতে পারো না যে খরচপত্র সব আমার, তুমি শুধু বিয়ের দিনটা ঠিক করো? আমি ছেলের বাপ হয়ে নিজে মুখে এই কথা বলতে যাবো? এই দেখো, ছেলের বাপ হলে বুঝি দয়া মায়া থাকতে নেই? হ্যাঁ, তা থাকবে না কেন? শুধু মুখ ফুটে বলবো তো আমি জানবো কেমন করে? এখন তো জানলে, এবার একটা ব্যবস্থা করো। তো যাকে ওই জয়ন্ত গিয়ে শিবুকে বলে দিই। উমা, কথা শুনো, ছেলে নিজে গিয়ে। আরে ছেলে বলি তো যাবে, ব্যাটার ছেলে। শিবুকে গিয়ে সোজা বলে দিক বিয়ে তো দিক, আর নইলে পরে যাকে বলি তারই আজকেল। আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তুমি কি ভেবেছো কি আগে? ওই আগেটাকে চলবে না। 1 বছর ধরে বিয়ের সম্বন্ধ করে রেখেছি, দয়া করে বিয়েটা করতে পারছো না? আগে তার পারবো না কেন? পাচ্ছ কই? শিবুর মুখের ওপর সোজা গিয়ে বলে দিয়েছো যে আসছে রোববার আমি পাকা টাকাটা সেরে ফেলতে চাই। যদি রাজি না হয় তাহলে রাধাকান্ত মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো। তাতে আমার দিক থেকে একটু অসুবিধে আছে। অসুবিধে থাকে তো শিবুকে রাজি করিয়ে এসো। কিন্তু ওরা মানে খরচপত্র। সে ভাবলে তোমায় ভাবতে হবে না, যা বললাম তাই করে এসো। জয়ন্তদা, কিরে মায়াদি তোমায় চিঠিটা দিলে, আর সময় করে একবার। মায়াদি? কে মায়াদি? কোথাকার মায়াদি? শিবুর মেয়ে? আগে দেখি কি লিখেছে। ও, এটা তো তোমার চিঠি। পড়ো কি লিখেছে। আরে পড়ো, হা করে দাঁড়িয়ে রইলে কেন? এই কথা আগে পড়ি। কি লিখেছে? আজ ওই সময় করে একবার ও বাড়িতে যেতে যেতে লিখেছে। যেতে লিখেছে তো যাও, হা করে দাঁড়িয়ে আছে কেন? আর শোনো, মুখের ওপর এই কথাটা বলে দিই, আজকে রোববার যদি পাকা টাকা না হয় তাহলে চিঠি পিটি লেখা আর চলবে না, বিয়ে আমি ভেঙে দেবো। এই আমার শেষ কথা, বুঝতে পেরেছো? কি ব্যাপার, হঠাৎ এমন জরুরি তলব? তোমার একটা বিপদে পড়ে ডেকেছি। নিলোপ করার জন্য ডাকুনি সে তো জানি, কিন্তু ব্যাপারটা কি? এই বাড়িটা বিক্রি করার জন্য বাবা উঠে পড়ে লেগেছে। বাড়িটা বিক্রি করার জন্য? বাঁচা গেল। আরে বাড়িটা নিয়ে তো যত ঝঞ্ঝট, বাড়িটা যদি না থাকতো ভাবো তো, তোমায় আমায় মিলে উচ্চ বৃক্ষ চূড়ে বাঁধি নেড়ে থাকিতাম সুখে কপত কপতি যথা, তাই না? তোমার সবসময় তামাশা। চলো, ছোটদার বাড়ি যেতে হবে। অতি উত্তম প্রস্তাব, কিন্তু কেন? সেখানে গেলেই সব শুনতে পাবে। চলো। অ্যাজ ইউর হাইনেস প্লিজ, চলো। এই শোনো, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। এই শোনো, আমি কি দাঁড়িয়েই থাকবো? থাকি। বৌদি, এই যে বৌদি। কি ব্যাপার? একেবারে রয়্যাল পেয়ার। এসো এসো, ভেতরে আসো। তবে আমার ঘরখানাতে এয়ার কন্ডিশন করা নয়, একটু অসুবিধে হবে। সহ্য হয়ে যাবে বৌদি, সঙ্গেই তো। থামো তুমি। এসো বৌদি, জরুরি পরামর্শ আছে। আচ্ছা। আরে আমি বলছো না আমি? বাবা, ব্যাপার কি জানো, বাবা বলছিলেন তার যদি কিছু নগদ টাকা কড়ি থাকতো তাহলে বোধহয় দাদারা এমন ভাবে চলে যেতে পারতো না। তা তো পারতোই না। আমি একটা উপায় ঠিক করেছি। লটারি টিকিট? তোমার মুন্ডু। কি ব্যাপার? কিছুই তো বুঝতে পারছি না। বলছি শোনো। তাই? তুমি একটা জিনিয়াস মায়া, তুমি একটা প্রতিভা। প্রতিভা এ হতে হবেই, আলবাত। তাহলে দেরি করে কাজ নেই, চলো সমস্ত শীঘ্র। বৌদি, তুমি কি বলো? খুব ভালো কথা। শেষ পর্যন্ত পারবি তো? কেন পারবো না, ওই জন্যই তো জয়ন্তকে সঙ্গে নিয়ে এলাম। তুমি মেয়ে বাবা, তুমি ঠাকুর শ্রদ্ধাকে তুমি এসব কথা এখন বলো না। পাগল, একেবারে 69। যাই। হ্যাঁ বৌদি,